বর্ষা এলেই চলন বিলে শুরু হয় অসাধু মৎস্য শিকারীদের পোনা মাছ নিধনের তাণ্ডব। চায়না দুয়ারি জাল দিয়ে নির্বিচারে ধরা হয় পোনা মাছ, তারপর তা চলে যায় স্থানীয় হাট বাজারে। নিষিদ্ধ এই জাল থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন জলজ প্রাণীও। মাঝে মধ্যে অভিযান চললেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই চলে মৎস্য নিধন। এতে হুমকির মুখে পড়েছে চলন বিলের জীববৈচিত্র্য। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। দেশের সর্ববৃহৎ জলাভূমি চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় মিঠা পানির এই জলাধারের অবস্থান। মাছসহ জীববৈচিত্র্য ভরপুর এই বিল। তবে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারণে হুমকির মুখে চলন বিলের জীববৈচিত্র্য। এই জাল দিয়ে বিলের পুঁটি, ট্যাংরা, শোল, টাকি সহ বিভিন্ন ধরনের পোনা মাছ শিকার করেন জেলেরা। বেশিরভাগ জালে মাছের সাথে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুক সহ বিভিন্ন জলজ প্রাণীও আশঙ্কাজনক হারে মারা যায়। এমন একটা বিষাক্ত জাল নামাইছে কোম্পানি, এই জালগুলা দিয়ে মাছ, পোকামাকড়, সাপ সব প্রাণী মাইয়া শেষ করতেছে। এখন মাছের খুব অভাব অনাটন। চায়না দুয়ারি জাল নিয়ে এই মাছ মারে। যখন এই মাছটা ডিমওয়ালা মাছ, যখন ডিমওয়ালা মাছ এই ছোট মাছ থাকতে তারা মাছটা ধরে ফেলে। চায়না জাল, বাদাই এগুলো দিয়ে যে মাছ মারা হচ্ছে, শুধু মাছ না, এখানে এই যে কুইচা, শামুক, তারপরে হচ্ছে কাঁকড়া, এই জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। চলন বিলের এই ছোট মাছগুলা এখন যদি ধরে তাহলে এই মাছের চাহিদা মেটানো যাবে না। দেখা যাচ্ছে যে বাজারে ছোট ছোট পোনা, এই পোনাটাও বাজারে বিক্রি করতে আসে। স্থানীয়রা বলছেন বিলে এখন আগের মতো মাছ পাওয়া যায় না। অন্যদিকে স্থানীয় বাজারে বিক্রেতাদের ঝুলিতে বিভিন্ন মাছের পোনার আধিক্য বেড়েছে। চায়না জাল এর কারণে মানে মাছের ডিম থেকে বাচ্চা যেগুলো ফুটতেছে সেগুলো ধরে নিয়ে এসে বাজারে বেচতেছে। অসাধু ব্যবসায়ীগুলো এই কারেন্ট জাল, তারপরে আপনার চায়না জাল দিয়ে ছোট ছোট মাছ ধরার কারণে এই মাছগুলো চলন বিলহীন বিলুপ্ত হয়ে যাচ্ছে। বলের পোনা, তারপরে গুচি মাছ, আরও অন্য ট্যাংরা মাছ, অনেক জাতীয় মাছ, যেগুলো মাছ জমকিছে এগুলো মাছ মারে এরা শেষ করে দিচ্ছে। যারা এসব চায়না দুয়ারি জাল ব্যবহার করেন সেসব জেলেদের দাবি দারিদ্র্যের কষাঘাতে পোনা মাছ আহরণে নেমেছেন। সরকারি প্রণোদনা পেলে জীববৈচিত্র্য ধ্বংস থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দেন। এটা এমন একটা চায়না দুয়ারি জাল, এই জালে মাছ যে কোনো সাপ, ব্যাঙ যাই পড়ুক এটা বাইরে হতে পারে না, কিন্তু আমরা জেলে আমাদের কোনো উপায় নাই, বাধ্যগত আমাদের এটা মাইরে খেতে হয়। চায়না দুয়ার জালে আমরা সব কিছু, এই ছোট মাছ যা কিছু থাকে সব কিছু আমরা মাইরে এই চায়নাকে আমরা ব্যবসা করি। বড় হলে আমরাই মারবো। এখন আমার তো সাল বললে চলা লাগবে, গরিব মানুষ অন্য কাজ করে পারি নেবো, আমরা এই নিয়ে কর্ম করে খাই। ধরেন যে অন্যায় হয়ে গেছে, আমার অন্যায়ের জন্য তো এখন সকলেই ধরি দেখে আমরা ধরছি। এখন একসময় বিলে 130 প্রজাতির মাছ পাওয়া যেত, এখন তা নেমেছে অর্ধেকের কোঠায়। চলন বিল যেন পুরোপুরি মাছ শূন্য না হয় সেই লক্ষ্যে কাজ করার কথা জানান মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। মাঝে মধ্যে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়েও দেওয়া হয়, তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই চলে নির্বিচারে পোনা নিধন। এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী এবং মৎস্য ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারে মেতে উঠেছে এবং কিছু ব্যবসায়ী এই নিষিদ্ধ জাল বিক্রি করছে। কোনো মাছই রক্ষা পায় না এবং এই কারণেই কিন্তু আমাদের চলন বিল এলাকার যে মাছের যে বৈচিত্র্য ছিল, মাছের যে সমাহার ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের হালতি বিল এবং চলন বিলে অনেক অভিযান পরিচালিত হয়েছে। সেখানে চায়না জাল জব্দ হয়েছে, জরিমানা হয়েছে এবং এই মৎস্য সম্পদ রক্ষার্থে আমরা প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যে নিয়েছি। স্থানীয় বাজারে প্রকাশ্যেই বিক্রি করা হয় নিষিদ্ধ এই চায়না দুয়ারি জাল। একসময় মৎস্য সম্পদে ভরপুর ছিল এই চলন বিল, কিন্তু সময়ের ব্যবধানে অবৈধ চায়না দুয়ারি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জালে পোনা মাছ নিধনের ফলে মাছ সংকট দেখা দিয়েছে এ বিলে। তাই চলন বিলের মাছ রক্ষায় প্রশাসন আরও কঠোর ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। নাজমুল হাসান, যমুনা নিউজ, চলন বিল, নাটোর।